হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আগামীকাল ভক্তদের জন্য খুবই একটি আনন্দের মহোৎসব, সেটা হচ্ছে গৌর পূর্ণিমা মহোৎসব। আগামীকাল 14 মার্চ শুক্রবার হচ্ছে গৌর পূর্ণিমা। এই দিনে কলিযুগের ভগবান, পতিত পাবন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই দিনে আবির্ভূত হয়েছেন আজ থেকে 500 বছর পূর্বে। এই অধপতিত জীবদের রক্ষা করার জন্য নিজেকে ভক্তরূপে সেজে তিনি আবির্ভূত হয়েছেন। এই চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধাকৃষ্ণের মিলিত তনু, ভিতরে রাধা বাইরে কৃষ্ণ। তিনি রাধারানী ভাব নিয়ে কীভাবে ভক্ত হয়ে ভগবানকে আরাধনা করতে হয়, কীভাবে ভগবানকে ডাকতে হয়, সেই ভাব নিয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এবং তিনি অধপতিত জীবদের করুণাবশত, কৃপালুবশত শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছেন, যার কারণে ভবসমুদ্র অচিরেই পার হওয়া যায়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা অচিরেই পার হওয়া যাবে এই ভবসমুদ্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান, তো তারই স্মরণে এই তিথিতে আবির্ভাব তিথি মহোৎসব গৌর পূর্ণিমা পালন করা হয়। এবং এই দিন হচ্ছে দোল যাত্রা পূর্ণিমা। তো এখানে অনেক কাহিনী রয়েছে, আমরা পরবর্তীতে এই কাহিনীগুলো জানবো। তো এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা কীভাবে মহোৎসব পালন করবেন, তো এর আগের দিন মানে আজকে নিরামিষ, তারপর পরের দিন হচ্ছে উপবাস থেকে ওই দিন সকালে মঙ্গল আরতি, তারপরে অভিষেক করে দর্শনার্থী করে উপবাস থেকে সমস্ত দিন অতিবাহিত করে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত থাকতে হবে এবং ভগবানের নাম জপ করতে হবে, গুণমহিমা শ্রবণ করতে হবে, লীলা পাঠ শ্রবণ করতে হবে। তো পরবর্তীতে যখন সন্ধ্যা হবে, যখন চন্দ্র উদয় হবে, তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করতে হবে, ভগবানকে অভিষেক করে তাকে পুষ্পাভিষেক করতে হবে। তারপর ভগবানকে অনুকল্প নৈবেদ্য নিবেদন করতে হবে, বা ভগবানকে দেওয়া যায় সবার সময় অন্য নৈবেদ্য, কিন্তু ভক্তরা অনুকল্প পাবে, অনুকল্প নৈবেদ্য নিবেদন করে সেই মহাপ্রসাদ তখন ভক্তরা পাবে, অনুকল্প ফল টল পাবে। তো সেই প্রসাদ গ্রহণ করে পরবর্তীতে পরের দিন সকাল 9টার আগে পালন করতে হবে। ভগবানকে নৈবেদ্য, অন্ন ব্যঞ্জনাদি যত রকমের আইটেম ভগবানকে দিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। এইভাবে গৌর পূর্ণিমা মহোৎসব পালন করতে হবে। আর সর্বদাই কীর্তনে ব্যস্ত থাকতে হবে, কারণ কলিযুগের একমাত্র উদ্ধার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছাড়া কোনো গতি নাই। হরের নামে হরে নাম কেবলম কৌল নাস্তব গতির অন্যতম। এই কলিযুগে উদ্ধারের পথ একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ। তো এইভাবে গৌর পূর্ণিমা মহোৎসব পালন করবেন। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্ত। হরে